نحمده ونستعينه ونستغفره ونستهديه ونصلي على رسوله الكريم أما بعد বাংলাদেশের নতুন স্বাধীনতা আনয়নে সর্বোচ্চ ভূমিকা পালনকারী আমাদের তরুণ দামাল ছাত্রভাইদের নতুন সংগঠন এনসিপির উদ্যোগে আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এনসিপি বাঁশখালী এবং চট্টগ্রাম দক্ষিণ সহ বিভিন্ন স্তরের সম্মানিত নেতৃবৃন্দ, সুপ্রিয় সাংবাদিক ভাইসব, রোজাদার মুসল্লিগণ, ইসলামী আন্দোলন বাঁশখালী উপজেলার সম্মানিত নায়েব আমির, অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, ছাত্র ভাইরা, ব্যবসায়ী ভাইসব, সর্বস্তরের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিনে বাংলাদেশকে নতুনভাবে আমরা বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে পেয়েছি। এর বদৌলতে 71-এ যারা জীবনকে উৎসর্গ করেছেন পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীর জুলুম থেকে মুক্তির নিমিত্তে যারা জীবনকে উৎসর্গ করেছেন দেশের জন্য, বীর মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করছি। আবার জুলাই আগস্টের ছাত্র জনতা তাদের রক্ত দিয়ে বাংলাদেশকে নতুন স্বাধীনতা যারা আনয়ন করেছেন, আজকের এই দিনে তাদেরও মাগফিরাত কামনা করছি, শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আহত, হাসপাতালে বাড়িঘর অবস্থানরত সে সমস্ত আমাদের সে যোদ্ধা ভাইদের আমরা শেফায়ে আজালা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, রমজানুল মোবারকের শেষ দশকের লাইলাতুল কদর তালাশের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, তাহাররু লাইলাতুল কদর। রাসূল বাসাসম সদ্দামি ধরাহু, কোমর বেঁধে ফেলতেন, ওয়াইকাদা আহলাহু, পরিবারের সকল সদস্যকে ঘুমাতে দিতেন না, জাগিয়ে দিতেন যাতে লাইলাতুল কদর হাতছাড়া না হয়। এ মহান গুরুত্বপূর্ণ কাঙ্ক্ষিত রাত যাতে আমরা হাতছাড়া না করি। আমরা নিজেদের মাগফিরাতের জন্য দোয়া করব। আল্লাহ রসুলের শিখিয়ে দেওয়া দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমরা এই কদরের সেই মহান গুরুত্বপূর্ণ রাতের বরকাত আমরা যাতে হাতছাড়া না হওয়ার চেষ্টা করব। আমরা আজকের দিনে আমাদের এনসিপির এই প্রোগ্রামে এসে ভাইদেরকে আমি উদ্বুদ্ধ করছি। হাদিস শরীফে এসেছে তাহাদুন আলাল খায়র, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করা দরকার। ওয়ালা তা'মুরুন্না বিল মা'রুফ, সৎ কাজের নির্দেশের অর্ডার আল্লাহ রাসূলের পক্ষ থেকে আছে। ওয়ালা তানহাউনা আনিল মুনকার ওয়ালা তাহাদুন আলাল খায়র। আপনারা এই ফ্যাসিস্ট জালেম সরকারের তখ্ত চুরমার করে বুলেটের গুলিতে, সেই কামানের গুলিতে, সেই কালো দুয়া খেয়ে পূর্ণ বেহুশ হয়ে, অর্ধ বেহুশ হয়ে নিজের পাশে সে লুটিয়ে পড়া লাশকে কাঁধে নিয়ে যে মাঠে যে স্যাক্রিফাইস দেখিয়েছেন, যে পেট্রিয়টিজম দেখিয়েছেন, দেশপ্রেম দেখিয়েছেন, সেদিন অটল অবস্থান না হলে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আসতো না। শহীদ পরিবারের যেমন আর্তনাদ, মজলুম পরিবারের যেমন আর্তনাদ, বিধবা এবং এতিমদের যে আর্তনাদ আজ আকাশ বাড়ি হয়ে উঠছে। অত্যন্ত পরিতাপের বিষয়, 6-7 মাস যেতে না যেতে আমরা আমাদের সেই নির্যাতনের ইতিহাস ভুলে গিয়েছি, শহীদদের রক্তের কথা ভুলে গিয়েছি, আহত পঙ্গু সেই অঙ্গহানি, সেই ভাইদের অসুস্থতা, অস্থিরতা আমরা ভুলে গেছি। এটা ঠিক নয়। সেই জালিম শোষক গোষ্ঠী যারা দেশকে যুগের মতো শোষণ করেছে, মানুষকে কথা বলার অধিকার দেয় নাই, ব্যবসায়ীদের ব্যবসা করতে দেয় নাই, চাকরিজীবীদের চাকরি করতে দেয় নাই, সার্বিকভাবে
সেই জালেমের শাসক গোষ্ঠী আজ অর্থও আছে, তাদের অবৈধ অস্ত্রও আছে, তাদের দেশের লুটতরাদের অর্থও আছে, অবৈধ লাইসেন্সবিহীন অথবা লাইসেন্সের অস্ত্রও আছে। সুযোগ পেলে ওনারা ব্যবহার করবে। এজন্য চোখ কান খোলা রেখে এবং শীষেডালা প্রাচীরের মতো একটি মজবুত ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা দেশপ্রেমিক ভাইদেরকে, বোনদেরকে, মুরব্বীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে করে সে দোসররা আবার মেইন রোডে চলা আসে, যদি আবারও যদি দেশধ্বংসের কাজে জড়িয়ে পড়ে, তাহলে আমাদের সেই প্রাপ্ত সেই স্বাধীনতা আমরা হারিয়ে ফেলব। আল্লাহর কাছে দোয়া রাখব এবং জালেমের শোষণ নীতির সাথে আপোষহীন হয়ে নিজেরা ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সুন্দর আগামী তৈরির জন্য, বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র গঠনের জন্য, একটি সমাজ নির্মাণের জন্য, একটি বাসখালী নির্মাণের জন্য সকলে এগিয়ে আসি। এই প্রত্যাশা, এই অভিলাষ